মুসা নবী জলিল কদর পয়গম্বর ছিলেন রে। ফেরাউনের সাথে যুদ্ধ বেজে গেল। বাবাজি মুসা নবীকে দৌড়াইয়া নদীর কিনারে নিয়ে গেল, সাগরের কিনারে। মুসা নবী বলে, আল্লাহ ও মালিক, সামনে সমুদ্র কিভাবে গো পার হব? আল্লাহকে, মুসা তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও, আমি আল্লাহ কুদরতি রাস্তা বানায় দিব। মুসা নবী বাড়ি দিয়ে দিলেন। বাবাজি একটা রাস্তা হয়ে গেল। ফেরাউন বাবাজি ঘোড়ার পিঠে চড়ে যখন নদীর কিনারে চলে আসছে, দেখি বিশাল বড় বিশ্ব রোড, বিশাল বড় রাস্তা বাবাজি। কিন্তু ঘোড়ায় দেখে কোনো রাস্তা নাই, ঘোড়া দেখে কোনো রাস্তা নাই। সে দেখে রাস্তা, ঘোড়ার পিঠে আঘাত করতেছে, ঘোড়ার সামনে যায় না। ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম, এটা উপর থেকে বলতে পারে মাটি নরম, এই জন্য ঘোড়ার সামনে যেতেছে না। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আজকে ফেরাউনকে আমি ধরব, শক্ত ধরা ধরব। আমি সার দিই, সুযোগ দিই, আমি সার দিই নারী। আমার ধরা বড় শক্ত ধরা, আজকে আমি তাকে পানিতে ধরবো। এরে জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে ঘোড়ার সামনে পানির উপর দিয়ে হাঁটে নিয়ে যাও, আমি আল্লাহ তাকে জাতা দিয়া ধরব রে। ঘোড়া দেখে পানির উপর টুকটুক করে ঘুড়ি হাইটটা জাগা। ঘোড়া ঘুড়ি জাগা আমি পারতাম না, মারছিলা। আল্লাহকে জাতা দিয়া ধরে রে। আল্লাহ দিছে সুবানি দিছে। যখন সুবানি শুরু করছে তখন ফেরাউন বলে, আল্লাহ, ঈমান আনতেছি মুসার হারুন, যে আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন, জিবরাইল, ওরে জিবরাইল, যাও যাও, ওই ফেরাউনের মুখে বালি বড় রে, আমার দিল বড় নরম। একবার আমাকে ডাক দিয়েছে, দ্বিতীয়বার ডাকলে আমি মাফ করে দিব রে। তাড়াতাড়ি বালু ভরিয়া তার মুখ বন্ধ করে দাও, আমি আল্লাহকে যেন দ্বিতীয়বার আর না ডাক দিতে পারি। আমাদের নবীর পরে কোরআনুল কারিমে যার বেশি নাম আসছে উনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলি। আমাদের নবীর পরে যার বেশি উম্মত তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। ওনার 6 লক্ষ উম্মত। কয় লক্ষ? খুব জালালি মেজাজের নবী ছিলেন। অনেকে বলে গরম মেজাজ। নবীর শানে ভাষার পার্থক্য থাকতে হবে। আমরা বলি অমুকের গরম মেজাজ, তমুকের গরম। উম্মতার নবীর পার্থক্য, জালালি মেজাজ নবীর ছিল। কি জালালি? ওনার যে যুগে ছিলেন ফেরাউনের যুগ ছিল। সেই সময় বাদশাদের কি ফেরাউন বলা হতো। ফেরাউনের অরিজিনাল নাম ছিল বুশ কাবুস। তার বাড়িও অরিজিনাল মিশর ছিল না, তার বাড়ি কি মিশরে। আমাদের দেশ থেকে বেশি টাকা ইনকাম করতে মানুষ প্রবাসী যায়, ফেরাউনও বেশি টাকা ইনকাম করতে মিশর রওনা করছে। রাস্তায় তার বন্ধু হামানের সাথে দেখা। বন্ধু, কই যাও? মিশর যাব টাকা ইনকাম করতে। কত আমিও যাব। খুব ভালো হয়েছে। দুইজন রওনা করছে। তাফসিরে আসছে, খিদা লাগছে, তরমুজ ক্ষেতের কিনারে বসছে। মালিক বলে, তরমুজ খাবা? হ্যাঁ, দিলে খাবো। খাইছে। কাজ করবা? যদি করান করবো। কিছুদিন তরমুজ খেতে কাজও করছি। ফেরাউন মিশরের প্রথম হলো কামলা। প্রথম কি? কাজ করতে করতে কিছুদিনের মধ্যে মিশরীর বাদশা একটা বিজ্ঞপ্তি দিয়েছে, মিশরীর কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে। সেখানে ফেরাউনও প্রার্থী হয়েছে নাম ঠিকানা নিয়ে। মিশরের কবরস্থানের দারোয়ান হিসেবে তাকে নিযুক্ত করেছে। সে দারোয়ান হয়ে আইন করে দিয়েছে যে আমার এই কবরস্থানে দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। মানুষকে কি আইন করলো? বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে, লাশ তো আর পচানো যাবে না, দাফন করতে হবে। মানুষ স্বর্ণ মুদ্রা একটা করে দেয়, একজন মরলে একজন দাফন করে। তাফসিরি কিতাবে আসছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। মিশরে এমন কলেরা লাগছে, মানুষ বেশি মরছে, দাফন বেশি হয়েছে। ফেরাউন তাড়াতাড়ি ধনী হয়েছে। ফেরাউন কি হয়েছে?
আমার বানের বাবাজি, বাদশাহ বিজ্ঞপ্তি করলো, যারা খাজনা বাকি আছে আমার দেশি, তোমরা খাজনা তাড়াতাড়ি আদায় করে দাও, বাকি আদায় করে দাও। ফেরাউন বলে, বাদশাহ আমার অনেক টাকা হয়েছে, যদি অনুমতি দিতাম সবার পক্ষ থেকে আমি সবার খাজনা আদায় করে দিতাম। সবার পক্ষ থেকে কি মানে সবার পক্ষ থেকে খাজনা দিয়ে আদায় করছে মানুষ, একজন আরেকজনের বেটা দারোয়ানের টাকা ইনকাম করছে, নিজের জন্য রাখছে না, আমরা দিয়ে দিছে। এই বেটা যদি বাস হইতো তো মানে চাল কিনে খাওয়া লাগতো না, কথা হয় না। আমরা তো শুধু এইরকম ওই নির্বাচন করার উদ্দেশ্য করলে বেটা ব্রিজ দে, কালভার্ট দে, ঘর দে, বাড়ি দে, দরজা দে, কারো শান্তিতে রাখবো না, পরে নিয়ে গেলে বাড়ি সালাম দেওয়ার পাওয়া যায় না, কথা কানা। মানুষের মনে যখন ঢুকে গেল বাবাজি, কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। বাদশা একটা ভোট দিয়েছে, ফেরাউন সেখানে ইলেকশনে দাঁড়ায় গেছে। মানুষ মাতে কারে কে ভোট দিবি, নিচে নিচে দেখি সবাই বলে ফেরাউন রে ভোট দিবে। বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে। বার্ধক্যতার কারণে বাদশাহ মারা গিয়েছে। ফেরাউন মানুষকে ডাকছি, বাদশাহ ছাড়া দেশ চলতে পারে না, কিভাবে দেশ চলবি? ফেরাউন আপনি বাদশাহ হয়ে যান, প্রধানমন্ত্রী যারে খুশি তারে আপনি বানান। ওই যে হামান গেছিল, বন্ধু তোর কপাল লাগছে, আমি বললাম বাদশাহ তুই প্রধানমন্ত্রী, আমি বললাম বাদশাহ তুই প্রধানমন্ত্রী। আঙ্গুল ফুললে কি কলা গাছ গেছে, আঙ্গুল ফুললে কলা গাছ। ফেরাউন একবার হামানকে বলে, একদিন বলে, রে বন্ধু হামান, ছিলাম মিশরের কামলা, এরপরে মিশরের দারোয়ান, এখন হয়ে গেছি বাদশাহ, প্রধানমন্ত্রী হয়ে বাদশাহ, আর কি বাকি আছে? ফেরাউন বলে, এবার ক্ষুধা হওয়া বাকি আছে। জোরে কয়বার ক্ষুধা হওয়া বাকি আছে। লেখছে কিতাবে, ফেরাউন তো খারাপ আছিল না, এর বন্ধু হামান যত খারাপ আছে, এই বন্ধুর কারণে বেশি শয়তানি করছে। এই জন্য করছে বন্ধু নির্বাচনে ভুল করবা না। হ্যাঁ, নিজে বিড়ি খায় না, বিড়ি করে সে বন্ধুত্ব করছে, 3 দিন পরে হেরসি বেশি খায়, কথা কানা। আর 10-15 বছর বয়সে যদি বিড়ি লাগে, 30 বছরে তোর গাঞ্জা কাম করতো না। নাউজুবিল্লাহ। বাপে খায় বিড়ি, ফুলাটা নষ্ট হয়েছে। আমি কেন কাকা বিড়ি খান? তুমি খাও ফুলা খাই, তো তুমিও তো আখ নষ্ট নেই, নষ্টর করে তো নষ্টই হয়, ভালো। আমার বানের বাবাজি, তখন ফেরাউন বলে, খোদা এত সহজ নয়, বলে আমি ব্যবস্থা করতেছি। বাবা, সেই সময়ের যারা বুঝে শিক্ষিত মানুষ, তাদের উপর জুলুম শুরু করে ফেরাউন খোদা দাবি করেছিল রে। একটু চিল্লে বলি নাউজুবিল্লাহ। শয়তান একদিন ফেরাউনের কাছে আইছে। কেডা আইছে? তুই যে খুদা, তোর নবীকে ডাকো। কি কর? তুই যে খুদা, তোর নবীকে। আমার নবী বই না, আমি একলই খুদা। নবী নাতে তুই কের খুদা রে? আমি নবী পাইতাম কই? শয়তান দেখ আমার নি পছন্দ, তুই নবী বে তোর আমি নবুয়তি দিলাম। নাউজুবিল্লাহ। শয়তান কইতেছে, এতদিন তো বৃষ্টির দরকার হইলে তুমি আল্লাহরে কইতা। ফেরাউন্ডে যারা খুদা মানে কইতো খুদা বৃষ্টি দরকার, ফেরাউন রাত্রে কান্না করতো, আল্লাহ বৃষ্টি দিত। শয়তান কয়, এবার আর আল্লাহরে কয় না, আমারে কয়, আমি ব্যবস্থা করি। তো একদিন খোদা আমরা তো বৃষ্টি দরকার, এবার তো নবী আছে। শয়তান রে কয় বৃষ্টি দরকার। শয়তান হলো জিন জাত। কোন জাত? জিন গোষ্ঠীর কিছু অমুক এলাকায় বৃষ্টি দরকার, আজকে ব্যবস্থা করিস। ওরা ব্যবস্থা করছে, অমুক এলাকায় প্রস্রাব করিস। প্রস্রাব সব জিন গোষ্ঠী রাত্রে দিছে, প্রস্রাব করে মানুষ বাসার থেকে শুনছে মশল ধরে বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উঠে দেখে ফসল জ্বলতেছে, দুর্গন্ধ বেরোইছে।
গিয়ে খোদা এবারে বৃষ্টির রিয়াকশন, দুর্গন্ধ করে ফসল জ্বলতেছে। শয়তানরে ফেরাউন ডাকছে, তোবাটা কি বৃষ্টি দিলে ফসল জ্বলে দুর্গন্ধ? শয়তান তখন ফেরাউনকে ঢাকি মারছে, তোর মতন বেইমান হইলো খুদা, আমার মতন লানতপ্রাপ্ত লোক হইলো নবী, মুদ্দে পাইছে দিলে বেশি। এখানে তো নাপাক ছাড়া আর কিছু আসার কথা, এটা গজব আসার কথা, সব লানত প্রাপ্ত কথা বলেন কি কিনা? আমার বানের বাবাজি গণক ঠাকুরদেরকে ফেরাউন ডাকছে, ডাকিয়া বলে শোনো রে, আমি ছিলাম মিশরের কামলা, তারপরে হলাম দারোয়ান, এরপরে প্রধানমন্ত্রী, এখন বাদশাহ, আবার খোদা হয়ে গেছি। দেখো ভবিষ্যৎ কি? সবচেয়ে বড় যেটা গণক ঠাকুর, বয়স 320 বছর, সবটা গনিয়া মাথা নত করে মন বেজার হয়ে বসে আছে। বাদশা খবর ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলে একজন সন্তান আসবে, তার নাম হবে মূসা। তার দ্বারা আপনার রাজত্ব তো যাবে, প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার বলে। ফেরাউন বলে আমার যদি রাজত্ব চলে যায়, প্রাণ চলে যায়, পায়া লাভ কি? আমি তো ক্ষমতা আছে, ব্যবস্থা করতে পারি, গুন্ডা বাহিনী, জল্লাদ বাহিনী পাঠাইছি। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলের যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে কতল করে নীল দরিয়াতে বাসায় দিবা, নদীতে বাসায় দিবা। তবে খবরদার কোনো মেয়ে সন্তানকে হত্যা করবা না, মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হত্যা করতে কইছে, বেটা ফুল হইছে ইন্নালিল্লাহ নাকি কোন আপনার এলাকা? ছেলে হইলে নাউজুবিল্লাহ, উল্লারে লাগে কি? বেটা বাচ্চা হয়েছে কইবেন কি? জোরে ক। আপনারা কি কয়? ইন্নাল্লাহ ক নাকি কয়? লাডি আরেকটা হয়ে গেছে। অনেকে মনে কয় তো ফুলা বাড়ছে, মানে ক্ষমতা বাড়ছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে কন নাউজুবিল্লাহ। বাচ্চা হলে বলবেন আলহামদুলিল্লাহ, কেউ মারা গেলে বলবেন কি? ইন্নালিল্লাহ। আমার বানের বাবাজি রানী, ও বাবাজি খেয়াল করেন, 3 মাস পর্যন্ত বনি ইসরাইলের যত ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, কতল করেছি, 80 বাদশাহ 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করছি। 80,000 শিশু সন্তানের মাথা কাটিয়া সাগরে বাসাইছি। এবার গণক ঠাকুরদেরকে ডাকিয়া জিজ্ঞেস করেন, আপনার দুশ্মন মুসায়ের ভিতরে মারা গেছে কি? এরা গনিয়া না, আপনার দুশ্মন মুসা এখনো মায়ের কোলে সহি সালামতে আছে। 80,000 মারার পরও মুসা নবী আছে। আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে? আল্লাহ যদি উপরে টানে কেউ টাইনা নামাইতে পারে? এরপরে কিছু লোক আছে চুলকায় খালি, কথা কানা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ফেরাউন বাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে, মুসা নবীকে হত্যা করবে। মুসা নবীর একজন বোন ছিলেন বাবা, 10-12 বছরের, নাম ছিল মারিয়াম। নদীর পারে ছাগল রাখতে এসেছি, দেখে তাদের বাড়ি থেকে ফেরাউন বাহিনী যাচ্ছে। দৌড়ে এক বলে, মা আমাদের বাড়ির দিকে ফেরাউন গোষ্ঠী আসতেছি, আমার ভাই মুসাকে এখন হত্যা করে ফেলবে। মুসা নবীর মা একবার সামনে যায় আর একবার পিছনে যায়, ধরতেছে। আল্লাহ কয়, মুসার মা চিন্তা করিস না, তোর সন্তান রে চুলার মধ্যে আগুনে রেখে দিয়ে ডেকচি দিয়ে ঢেকে ফেল, আমি আল্লাহ তোর সন্তানকে বাঁচাবো। দেরি নাই, মুসা নবীর মা এমনি আগুনে রেখে ডেকচি দিয়ে ঢাকছে। ফেরাউন গোষ্ঠী ঘুরে দেখে নাই, ফলাইছে। এবার ডেকে বলে, মরিয়ম রে মা, মনে হয় আমার সন্তান মুসা জ্বলে আঙ্গার হয়ে গেছে রে, একটা হাড্ডি টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দিগিটা কাটায় দিব সন্তানের হাড্ডি। মুসা নবীর মা আগুনের কিনারে চুলার কাছে যখন গেছি, মুসা নবী চুলাতে কয়, মা চিন্তা করিস না, আমার আল্লাহ আমারে ভালো রাখছে। মুসা নবী মা দেখি এক হাতে আগুন রাখছে, এক হাতে ফল খাইতেছে। সুবহানাল্লাহ কা। আগুন কার গোলা? জোরে কা।
যদি আল্লাহর গোলাম আমি আপনি হতে পারি, আগুনের বাবারও ক্ষমতা নাই তোমারে আমারে ফুরাইব। আমরা হইছি মানুষের গোলাম, তেলবাজি ডিগবাজি যত আকাম আছে মানুষ করে। আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের স্যামসামি ছাড়তে হবে। সামসার কোন জায়গায় শেয়ার নাই, জেনে রাখবে। কথা কনা আছে। আমার প্রাণের বাবাদীপ, রাগ করবেন না প্রাণের বাবাদীপ। সমাজ খারাপ হয়ে গেছে, এই জন্য সমাজ পরিস্থিতির উপরও কিছু কথা বলতে হয়। এই জন্য বলেছি মুসা নবীর মা এবার চিন্তা করতেছি আমার ছেলে মুসারে কখন আবার মেরে ফেলে, কি করব। আল্লাহকে মুসার মা একটা বাক্স বানাও, বাক্সতে ভরে নীল ওই সাগরে নদীতে ভাসিয়ে দাও, আমি আল্লাহ তোর কুলে আবার ফিরে দিব। মুসা নবীর মা বলেন সকাল হয়ে গেল, চিন্তা করতেছি কিভাবে বাক্স বানাবো, মেস্তরি পাবো কই। সকালবেলা ফেরিওয়ালা এক মেস্তরি কয় বাক্স বানাইবানি, বাক্স বানাইবানি। ও আম্মা বাক্স বানাইবানি। মুসা নবীর মা কয় বেড়ারে আম্মা বলে ভোলায়, মেস্তরি কি বানাও? মেস্তরি বলে মা আমি এমন বাক্স বানাতে পারি গো, নদীর মধ্যে বাসায় দিল সেই বাক্স ডুববে না, এমন বাক্স আমি বানাতে পারি। মুসা নবীর মা বলে বেড়ারে আমার মনের কথা কয়, ও বেটা মেস্তুরি আমার তো এমনই একটা বাক্স দরকার। মুসা নবীর মা বলে আমার তো কাঠ নাই, লোহা নাই। মেস্তুরি বলে মা আমার কাছে লোহা আছে, আমার কাছে কাঠও আছে, আমার সাথে অস্ত্র আছে গো, কিছু লাগবে না, তবে কিছু পানি লাগতে পারে, অস্ত্র ধারানো লাগতে পারে, নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে আসিয়া দেখি মেস্তুরি বাক্স বানায় বসে আছি। লাগবে না মা, পানি লাগবে না, খাস সেরে ফেলেছি। এবার মুসা নবীর মা বলে রে মেস্তুরি কাঠের মূল্য কত, লোহার মূল্য কত রে, তোমার মজুরি কত? মেস্তুরি কয় মা আমি এমন মেস্তুরি কোনো পয়সা নেই না, বিনা পয়সা আমি কাজ করি। মুসা নবীর মা বলে মেস্তুরি অন্তত বক্ষ লোহার মূল্য নিয়ে যাও, কাঠের মূল্য নিয়ে যাও, তোমার মজুরি না নিলা, লোহার মূল্য আর কাঠের মূল্য নিয়ে যাও। কয় না মা আমি কোনো কিছুর মূল্য নেব না, বিনা পয়সায় কাজ করি। এই বলে মেস্তুরি হাঁটা শুরু করছে। মুসা নবীর মা বুড়া মানুষ পিছনে মেস্তুরি দাঁড়াও, এই বিপদের দিনে এত বড় উপকার করছো রে মেস্তুরি, এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, মাঝে মধ্যে আমি তোমার জন্য দোয়া করব। মেস্তুরি ডেকে বলে মা রে মা আমি দুনিয়ার মেস্তুরি না, আমি আল্লাহর দরবারের মেস্তুরি, আমার নাম হলো জিবরাইল। আরো জোরে আমার প্রাণের দুস্থ বুজুর্গরাম খেয়াল করেন ভালো করিয়াম। মুসা নবীর মা বাক্সে ভরিয়া মুসা নবীকে সমুদ্রে ভাসায় দিয়েছি। এইদিকে আল্লাহ আসিয়াকে বলেছি তুমি নদীর ঘাটে গোসল করতে যাবে, বাক্সে বনি ইসরাইল পয়গম্বর মুসা আসবি, তাকে তুমি লালন পালন করবি। ফেরাউন ছিল কাফির, আসিয়া ছিল জান্নাতি। ফেরাউন জাহান্নামী, আসিয়া কি? আসিয়া আমার নবীর বিবি হবেন জান্নাতি। জোরে কা। মা খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবেন নবীজি বললেন খাদিজা কবরে যখন জিন্দা করা হবে রে, আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হবে। আম্মা জান খাদিজা বলেন নবীজি আমি তো আপনার প্রথম বিবি, তারা আবার কোন দুইজন বিবি? আমি তো প্রথম বিবি, আবার দুই বিবি কারা আপনার আমার সাথে দেখো? নবীজি বললেন রে খাদিজা একজন হলো ফেরাউনের বিবি আসিয়া, উনি আমার বিবি,
আর একজন ঈসা নবীর মা মরিয়ম আমার বিবি। তোমাকে জিন্দা করলে আমার ওই দুই বিবির সাথে দেখা হয়ে যাবে, জান্নাতের সরদার নারী 4 জন হবে। নবী বলেন আমার বেটি ফাতেমা, তার মা খাদিজা, আর হলো মারিয়াম, আই হলো আসিয়া। ভাইরা আমার, আসিয়া নদীর ঘাটে গোসল করতে গিয়েছে। বাক্স যখন কাছাকাছি এসে গেছি, টানিয়ে আনছি, পূর্ণিমার চাঁদে এক সুন্দর ছেলে বসে আছি। বাবাজি বনি ইসরাইল 70,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মূসা আলাইহিস সালাম। বাক্স নিয়ে ফেরাউনের দরবারে গেছে। আমার তো কোনো সন্তান নাই, বাবা মরলে সন্তান রাজ্যের মালিক হয়, তোমার কে হবে? এই জন্য এটাকে আমরা পালক পুত্র হিসাবে লালন পালন করব। ফেরাউন কয় সন্দেহ এটি মুসইব, এই বেচার খালি সন্দেহ। কয় সন্দেহ করলে হবে না, এটা লালন পালন করতে হবে। যদি সন্দেহ করো, জুলুম করো, তোমার দিয়ে ক্ষমতা নাই, ফাঁস করো। হে বেটা, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা খুদাগিরি বার করে দিও। বীর কথার চাপে বনিয়াম ধীস মিস না পাহিয়াম। ফেরাউন বলে তোমরা ঢুল পিঠা দাও, বলো আসিয়ার ঘরে আমার ছেলে হইছে। সুবহানাল্লাহ বলি। এরা ঢুল পিঠে দিছে, আসিয়ার ঘরে ছেলে হইছে। দুধ মা দরকার, দলে দলে মহিলারা আইতেছে, কারো দুধ মুসা নবী খায় না। কয় আর কি বাকি রেখে না খেয়ে মরবো নাকি? একজন আরেকজন মহিলা বাকি আছে, ওনারা আনো, আনার দিতে দেরি, কুলে দিতে দেরি, মুসা নবীর দুধ খাইতে দেরি করছে না। উনি হলো মুসা নবীর মা। তোমারই আমার দরকার, তোমার আমার এই বাচ্চা সহ তোমার সহ উত্তম লালন পালন করবো। চাইছিল বিডির ছেলের মারতো, এখন ছেলের তো রাখবো রাখবো, বিডিরও খাওয়াইবো। সুবহানাল্লাহ কর না। আল্লাহ গাড়ে ধরে কানে ধরে ব্যবস্থা করছে। বেটা কইছিল গাঙ্গের ইফারে, নদীর ইফারে বিয়ে করতো না, সে ইফার ছাড়া আর বিয়ে করা নসিব হইছে না, ইফারে করা লাগছে। বলে সিদ্ধান্ত কার? আমার বানের বাবা দিনারে 4 বছর হয়ে যায়, ফেরাউনের বাড়িতে হারামি একদিনও কুলে নেয় না। এর সন্দেহ কয়টি মুসা হবে। একদিন রাজ পোশাক পরাইয়া ফেরাউনের কাছে 4 বছর হয়েছে কুলে নেও না, মানুষ সন্দেহ করবে এটা তোমার সন্তান না। ফেরাউন কয় সত্যই আমি তো কুলে একদিনও নেই না, দেও আমার কুলে দাও। এমনি হাত বাড়াইছি, মুসা নবীর ডান হাত বাড়ায় তারে গালের মধ্যে একটা তাপ্পর মারছি। কিতাবে এসেছি তাপ্পরের সুরে ফেরাউন একটা চিৎকার দিয়েছি, কান্না করেছি, চিৎকারের আওয়াজ 4 মাইল পর্যন্ত শোনা গেছে। কয় মাইল? বেটা খানছে যে 4 মাইল আওয়াজ শোনা গেছে। মানুষ দলে দলে আইতেছে, খুদায় কেড়ে কান্দে। এখন যদি ফুলায় সর মারছে, শরম না? আমি এমনি কান্দি। কি কয়? আমি এমনি কাঁদতেছি, ফুলা সর মারছে, বেজ্জতির কথা না। আসিয়া রেখো আসিয়া, দুঃখ বুঝলি না, এই ছেলে মুসা ছাড়া কেউ না গো, এমন তাবর দিছে গো, জুনি দেখা দিছে। আসিয়া কো বেশবা মনে লাগছে, এরকম তাবর তো আমার ডেইলি দে। এরপরে তার সন্দেহ, কয় পরীক্ষা করতে হবে, কারণ মুসা যদি নবী হয়, নবীরা ছোট কাল থেকে জ্ঞানী হয়, পরীক্ষা করতে হবে। একদিকে ফল দিয়েছে, আরেকদিকে আগুন দিয়েছে। কয় সে যদি পয়গম্বর হয়, জ্ঞানী হবে, আগুনে যাবে না, ফলে যাবে। নবীরা ছোট কাল থেকে কি হয়? জ্ঞানী হয়। একদিকে ফল দিছে, একদিকে আগুন দিছে। মুসা নবীর শাস্তি, মুসা নবী ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ কয় জিবরিল কাম শেষ, আমার মুসা ফলের দিকে গেলে ফেরাউন 12টা বাজাবে, তুমি ধাক্কায় গিয়ে আগুনের দিকে দিয়ে দাও। মুসা আলাইহিস সালামকে জিবরিল যায় আগুনের দিকে ধাক্কা দিছে। মুসা আলাইহিস সালাম আগুনের কাছে গিয়ে আগুন ধরছে, জিহ্বায় লাগাইছে। মুসা নবীর কথা একটু তুতলামি হতো না, জিহ্বার আগা আগুন লেগে পুড়ে গেছে। ফেরাউন কয় তাড়াতাড়ি সরা, এটা বুঝে না। কি বুঝে না? ডাবল বুঝে না। কয়টা খালি আগুন ধরছে না, আগুন খাইলে তো চাই। আমরা এখন মুসা বুঝে না, বুঝে নবী। সুবহানাল্লাহ বলি।
আমার বানের বাবাজি শর্ট করতেছি, লম্বা ঘটনা। ফেরাউনের বংশের এক লোকের সাথে মুসা নবীর বংশের এক লোকের একটি ঝগড়া বেজেছিল। ফেরাউনের বংশের কিপ্টির সাথে ঝগড়া যখন লেগে গেল, মুসা নবী বংশের পক্ষে তাকে একটা ঘুষি মারছে। বেশি জোরে দেয় নাই, আস্তে মারছে, কিন্তু একজন নবীর গায়ে 40 জন যুবকের শক্তি তাকে। উনি আস্তি দিছে, কিন্তু এই ঘুষিতে ময়ূর একবারে ডাড হয়ে গেছে। লোকেরা যায় বলে, ফেরাউন ও বাদশাহ, আপনার পালক পুত্র মুসা আপনার বংশের লোককে মেরে ফেলছে রে। তখন ধর, কঠিন বিচার করব। আর একজন যায় বলে, মুসা তাড়াতাড়ি পলাও, ফেরাউন কঠিন শাস্তি দিবে। মুসা নবী হিজরত করে মাদিয়ান চলে গেলেন। ওই মিশর থেকে মাদিয়ান চলে গেলেন। সেখানে হযরত শুআয়ব নবীর দেশ। সেখানে যে উনি একটা কুয়ার পারে বসে আছেন, দেখেন লোকেরা হুড়াপাড়া করে কুয়ার থেকে পানি নিতেছে, কিন্তু 2টা কন্যা সন্তান মেয়ে বসে আছে বাবাজি, হুড়াপাড়া করে না। মুসা নবী কো, তোমরা কারারে? আমরা নবীর আওলাদ, শুআয়ব নবীর মেয়ে, আমরা নবীর আওলাদ হিসাবে সকলের সাথে হুড়াপাড়া করি না, সবাই চলে গেলে তারপরে আমরা পানি নিয়ে যাব। বালা মানুষ হুড়াপাড়া করে কথা হয় না। এর মানে মুসা নবী নিজ হাতে তাদের পানির ব্যবস্থা করে দিয়েছে। ওই মেয়েরা অন্য দিন যেতে যেতে সন্ধ্যা হয়, ওই দিন অনেক আগে চলে গিয়েছে। শুআয়ব নবী ডেকে বলি, মাম ও মাম, আজকে তো তাড়াতাড়ি কেমনে আসলা? কয়, বাবা এক যুবক ছেলে আমাদের পানির ব্যবস্থা করছে। শুআয়ব নবী ডেকে বলে, মাম এই যুগে যে যুবক এত বড় উপকার করতে পারে, উনি পয়গাম্বর ছাড়া আর কেহ হতে পারে না রে। উনি পয়গাম্বর ছাড়া আর কেউ হতে পারে? মনে হয় উনি বিপদে পড়ে হিজরত করছে, ওনারা আমার বাসায় দাওয়াত করো। সুবহানাল্লাহ বলি। আমরা সুখের দিনে মানুষের পাশে থাকে, দুঃখের দিনে পলায়। সুখের দিনে কবাই সব বালানি, বেড়া শুনছে দুঃখে লঙ্গি খান্দ দিয়ে কোনাকুনি বন ফাতারে দৌড়ে। কথা আছে না? যদি ফাইলে টাকা লাগবো ফলাইছে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি শুআয়ব নবীর 2 মেয়ে কয়, আমার আব্বা জান আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত করেছে। আল্লাহু আকবার বলেন না। মুসা নবী শুআয়ব নবীর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন, সেখানে অবস্থান করেছেন। শেষে শুআয়ব নবী বলে, বাবা মুসা, তোমার তো বীর বয়স হইছে রে, যদি রাজি থাকো আমার মেয়ে, বড় মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই। আমার বড় মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। শুআয়ব নবী বড় মেয়ে বিয়ে দিয়ে মুসারে জামাই বানাইছে। মুসা নবীর বয়স যদিন 40 হয়ে গেল, আল্লাহ বলেন, মুসা রে মুসা, আমি আল্লাহ তোমাকে নবুয়তি দান করলাম, তোমারে নবী বানায় দিলাম। আর মাদিয়ান থাকা যাবে না রে। মুসা নবী বলে, আল্লাহ কোথায় যাব? আল্লাহ বলেন, আবার মিশর যাবা, ফেরাউনের দরবারে, সেখানে যাইয়া কালেমার দাওয়াত দিবারে। মুসা নবী বলে, আল্লাহ ও মালিক, আমার একটা ভয় করে, আমার ভাই হারুনকে নবুয়তি দিয়ে দেন, আমার বড় ভাই হারুনকে নবুয়তি দিয়ে দেন, 2 ভাই একসাথে যাব। আল্লাহ বলেন, মুসারি, আমি আল্লাহ তোমার ভাই হারুনকে নবুয়তি দিয়ে দিলাম। এরপরে মুসা নবী বললেন, ও আমার শ্বশুর আব্বা, আমি চলে যাব মিশর, বিদায় দাও। শুআয়ব নবী ডেকে বলে, বাবা মুসা, আমি তো তোমার জামাই বানাইছি রে, আমার কাছে কিছু তুমি উপহার চাও। মুসা নবী বলেন, আপনার হাতের লাঠিটা আমি উপহার চাই। শুআয়ব নবী ডেকে বলে, মুসারি, আমার লাঠির খবর তুমি কেমনে জানো? নিশ্চিত আমার মেয়ে তোমারে খবর পাস করছি। মুসা রে, তুমি বলে, আমি বলেছি তুমি যেটা চাবা
সেটা দিব রে, নাও নাও লাঠি উপহার দিলাম, কিন্তু এই লাঠি যেখানে সেখানে ফেলে দিও না, দুনিয়ার লাঠির মতন সেই লাঠি না, এটা হারাইলে এত তাড়াতাড়ি পাবা না। সেই লাঠি কোথার থেকে আসছে জানুনি? আদম নবী যেদিন ভুল করেছিল জান্নাতে, আল্লাহ যেদিন আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, জান্নাতের তওবা গাছের ঢাল ভেঙে আদমের হাতে চালান হিসাবে ওই লাঠি দিয়েছিল রে। ওই লাঠি আসতে আসতে আমি শোয়েবের হাতে আসছি, তারপরে তুমি মুসারে আমি হাদিয়া দিয়ে দিছি। আল্লাহু আকবার বলে না। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা, জবান খুলে বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহরে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলারে কেমনে ডাকিলি, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুসা নবী, মুসা আলাইহিস সালাম বাদি লাঠি লইয়া ফেরাউনের দরবারে আসছেন। ফেরাউনের দরবারে বাবাজি পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বাবাজি যত বাহিনী পাহারাদার, নিরাপত্তা লক্ষ্মী চতুর্দিকে দাঁড়িয়ে আছি, নিরাপত্তার জন্য ভাগ বাল্যক দাঁড় করায় রাখছি। দারোয়ানের কাছে মুসা নবী বলল, তোমাদের বাদশা ফেরাউনের দরবারের সংসদ ভবনে আল্লাহ বলেছেন, মুসা তুমি প্রকাশ্যে সংসদ ভবনে কালেমার দাওয়াত দিবারি। মুসা নবী কো আমি তো ঢুকতে চাই। কো তুমি কে? কো আমি ফেরাউনের ফালাক পুত্র কিপ্তিরি ঘুষি মাইরা মাইরা দেন হিজরত করছিলাম, আমি সেই মুসা নবী কলেমার দাওয়াত দিতে আইছি। তুমি আইসো একটা একটা দর আর একটা বেড়ানো ফালাক পুত্র যদি মারি আবার আমরা বিচার হয়, আগে বাদশার কাছ থেকে জিজ্ঞেস কর। গেছে গিয়া কো বাদশাহ আপনার পালক পুত্র মুসা ও নাকি নবী সে কালেমার দাওয়াত দিতে চায়। ফেরাউন কো আমার গরু খাইলো, আমি পারলাম বুঝি নবী সে আন আমার গরু, অর্থাৎ মস্কারি করতে চায় আর কি। মুসা নবী সংসদ ভবনে ঢুকে বলেন, ফেরাউন বলে রে মুসা তুমি নাকি নবী হয়ে গেছো। মুসা নবী কয় আমি নবী হয়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন ডেকে বলে মুসা রে মুসা, সব নবীর মুজেজা ছিল রে, তুমি দে নবী তোমার কি মুজেজা, তুমি দে নবী তোমার কি প্রমাণ। মুসা নবীর মুজেজা ছিল, সব নবীর মুজেজা ছিল। বাবাজি ঈসা নবীর মুজেজা ছিল, মুর্দারে জিন্দা করতে পারতেন, ছাগল খেয়ে ছাগলের হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন, পাখি খেয়ে জবাই করে পাখির পাখা থেকে বাবাজি ঈসা নবী আবার পাখি বানাতে পারতেন। দাউদ নবীর মুজেজা ছিল, উনি যখন লোহায় ধরে চাপা মারতেন লোহা মমের মতো গলে নরম হয়ে যেত। উনি এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে কন্তা বানাতেন, শাবল বানাতেন, দা বানাতেন, যেটা খুশি সেটা বানাতে পারতেন, এটা তোনার মুজেজা ছিল। আর মুসা নবী বলে আল্লাহ ও মালিক আমার মুজেজা কি? আল্লাহ কো মুসা তোর হাতের লাঠি হলো মুজেজা। মুসা নবী বলেন আমার হাতের লাঠি মুজেজা। ফেরাউন বলে ছাড়ো তোমার মুজেজা। মুসা নবী এমনি তার হাতের লাঠি ছেড়ে দিয়েছি, বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে। মুসা নবী কে আমি দেখে নিজেই ভয় পেয়ে গেছি, ইটা কি আমার হাতও আছে। এমনি ফেরাউন সাপ দেখে ভয় কয় মুসা তাড়াতাড়ি আমারে বাঁচা, কারণ এটা যে হা করছে আমারে খেয়ে ফেলবে, বাঁচলে না আমি কলমা পড়তে, বাঁচলে না আমি।
এমনি মুসা নবী আল্লাহকে বলে, মালিক কিভাবে গো আমি এটাকে আবার লাঠি বানাবো, আমার তো ভয় করে গো। আল্লাহ বলেন, মুসা তুমি হাত দিয়া ধরো। মুসা নবীকে আল্লাহ বলেন, সাহস করে ধরো। মুসা নবী ধরতে দেরি, আগের মতন লাঠি হতে দেরি হয় নাই। সিপাই বললে মানুষ নরম হয়, একটু সুজা আবার গরম হয়, কথা হয় না। বেটা আমি লড়তেছি না ভাই, সব লড়ো না, একটু খেজাত আছি, দম লো খালি পাই দিলে ফেরাউন কেজাত ফিরে বাস নেই কলমা পড়তাম যে এটা আলাদি গেছি গিয়া ক মুসা এটা তোমার জাদু, নবতী না, নাউজুবিল্লাহ কর না। মুসা নবী বলেন, না না এটা আমার মুজিজা, এটা আমার জাদু না। ফেরাউন বলে, তাহলে আগামীকাল জাদু দিয়া তোমার সাথে যুদ্ধ হবে। মুসা নবী বললেন, ঠিক আছে আগামীকাল আসবো। 70,000 উট বহন করে বাবাজি জাদুর অস্ত্র আনছে, লাঠি আর দড়ি, লাঠি আর রশি, বোঝাই করে রশি আর লাঠি আনছে। বাবাজি জাদুবিদ্যাবিদরা অনেক এসেছে, তারা আসিয়া বাবা মুসা নবী তার লাঠি নিয়ে হাজির হয়ে গেছে। উট বোঝাই করে আনছে, মুসা নবী এক লাঠি নিয়ে হাজির হয়েছে। এবার ফেরাউন বলে, মুসা রে মুসা তোমার জাদু চারো আগে। মুসা নবী কয়, আমি মুসলিম জাতি, আমরা আগে কোনো কাজ করি না, কেউ করলে প্রতিবাদ করি। জিহাদের মাটি কাফেরদেরকে সাহাবীরা প্রথম আক্রমণ করতেন না, আক্রান্ত হলে প্রতিবাদ করতেন। কারবালার মাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনীরা বলেছিল, সাইদ আক্রমণ করো। ইমাম হুসাইন কো, আমার নানার সুন্নত আক্রান্ত হলে প্রতিবাদ করা, তোরা যখন আক্রান্ত করবি তখন আমি হুসাইন প্রতিবাদ করব। আমরা কাউকে আক্রান্ত করি না, আমরা প্রতিবাদ করি। প্রতিবাদের নাম জিহাদ, আক্রমণের নাম হলো সন্ত্রাস। আক্রমণের নাম কি? প্রতিবাদের নাম ইসলাম হলো জিহাদ, এটা প্রতিবাদ। কথা বলে এমনি একসাথে তাদের 80,000 জাদু ছাড়ছে বাবাজি, লাঠি সাপ হয়ে গেছে, তাদের রশি সাপ হয়ে গেছে। ওই যে রশি আল্লাহ এনেছিল বাবাজি সব সাপ হয়ে গেছে, 80,000 জাদু হয়ে গেছে। এবার মুসা নবীর লাঠি খান আস্তে ছেড়ে দিছে, বিশাল বড় অজগর সাপ হা করে নাই, শুধু নাক দিয়া এইভাবে টান দিয়েছে, নাকের শ্বাসের সাথে বাবাজি ফেরাউনে 80,000 জাদু তার পেটে চলে গেছে। 80,000 জাদু একসাথে চলে গেছে। এবার সাপে কত তোরও দৌড়, ফেরাউন কো মুসা বাঁচলেনে পড়বো, বাসা। এর ডিগবাজি বারবার করছে ফেরাউন। মুসা নবী এমনি আবার সাপকে লাঠি বানায় দিছি। কিতাবে এসেছে সাপের নিচে পড়িয়া অনেক এমপি মন্ত্রী মরে গেছি। বাবাজি সাপ দেখে ভয় করে ডোসাডুসি করে দৌড় দিয়ে মারছে। বলেন সিলেট জাফলং এর মুসলিম জনতা, এই প্যান্ডেলে হঠাৎ করে যে কোনো হাতি প্রবেশ করে, হাতি কি বলবে জাফলং এর বাইরা আমারে অনুমতি দেও? কথা হয় না, খুব আমার একটু সাইড দেও, দৌড় মারে ঢুকিয়ে দিব। আপনারা যারা আছেন যান বাসে দৌড়, কেউ এটার ফাড়ায় ফিরে মরবো, কেউ দৌড়তে একলা একলা ঢেক্কা রুস্টার শুধু মরবো। কথা হয় না। ওই সাপ দেখিয়া সাপের নিচে পরে কিছু মরছে, কেউ উষ্টা খায়া একলা একলা ডুসাডুসি করে মরছে, কেউ আবার সিলিন্ডারে কালেমা পরে মুসলিম হয়েছে। জাদুবিদ্যাবিদরা সেজদায় পরে মুসা এ ফেরাউন এটা জাদু না, এটা মুসার মুজিজা, আমরা কালেমা পরে মুসলিম হয়ে গেছি। মুসা নবীর পাল্লা বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে ফেরাউন বাবাজি, অপ্রাণের বাবাজি ফেরাউন জুলুম নির্যাতন কৌশলে কৌশলে করে। আল্লাহ বলেন মুসা ফেরাউন গোষ্ঠীর উপর আমি গজব দিব। গজব কি গজব দিয়েছে? আল্লাহ বন্যা দিয়েছে বাবাজি, পানি দিছে, পানি দিয়ে দিছে বাবা। কতদিন? 1 মাস পর্যন্ত বন্যা ছিল, পানি দিয়ে ভরায় দিছে। টির বাড়ি ঘর ডুবে গেছি, ফসল ডুবে গেছে। তবে বাবা আশ্চর্যের বিষয়, পাশের জমি হলো ফেরাউনের,
ফেরাউনের ভক্তদের, আর এর পাশের জমি মুসা নবীর উম্মতের। কিন্তু মুসা নবীর উম্মতের খেতে পানি নাই, ফেরাউনের বান্দার খেতে পানি আছে। মুসার উম্মতের খেতে যতটুক দরকার এতটুক আছে, আর ওইটা ডুবে তলেই আছে, পাশেরটাত নাই। মুসা নবীর উম্মতের বাড়ি পানি নাই, কিন্তু ফেরাউনের যে ভক্ত এর বাড়ি পানি ডুববে আছে। 1 মাস যখন চলতেছি ফুরায় না, এমনি ফেরাউন মুসা বিপদে পড়ছি, ভালোই জিমুগা, আপাতত বৃষ্টিটা বন্যাটা উঠাই নাও। মুসা নবী দোয়া করছে, উঠে গেছে। এরপরে আবার শয়তানি আরম্ভ করছে। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে আবার গজব দিয়েছে। কি গজব দিয়েছে বাবাজি? ফেরাউন গোষ্ঠীরা খাবার পাকাইয়া, তরকারি পাকাইয়া যদি খাইতে যায়, খাবার রক্ত হয়ে যায়, পানি রক্ত হয়ে যায়। কতদিন এই যুদ্ধ চলছে, 1 মাস চলছে, তাদের সব খাবার রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মত যদি হাতে নে গ্লাস, পানি হয়। ফেরাউনের বান্দা যদি হাতে নে রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মত আবার হাতে নিলে পানি হয়ে যদি এই বোতল থেকে অর্ধেক খায়, তারে কয় তুই খা, তার হাতে যাওয়া মারতো বাবা রক্ত হয়ে যায়। এইভাবে কষ্ট করে আর 1 মাস পরে ফেরাউন কয় মুসা আর মারির কম শয়তানি করবো না, তোমার আল্লাহকে বলো রে ওই গজব যেন উঠায় নিয়ে যায়। অজু উঠে গেছে, আবার জুলুম শুরু করছি। এবার আমার আল্লাহ আবার গজব দিয়েছে। ফেরাউন বাহিনী খাবার পাকাইয়া দেখে খাবারের ডেকসিতে ব্যাঙ বসে আছি। ঘুমাইতে গেলে 1 হাত উঁচু করে ব্যাঙ ঘুমে শুয়ে আছি। ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না। যেই জাতির ঘুম নাই, খাওয়ান নাই, ওই জাতি কি আর ভালো থাকতে পারে নাকি? কয় মুসা রে আর থাকতে পারতেছি না, রক্ষা করো। মুসা নবী দোয়া করছে, ওই গজব 1 মাস দূর হয়ে গেছে। প্রাণের বাবাজি মুসা নবী জলিল কদর পয়গম্বর ছিলেন রে। ফেরাউনের সাথে যুদ্ধ বেজে গেল বাবাজি। মুসা নবীকে দৌড়াইয়া নদীর কিনারে নিয়ে গেল, সাগরের কিনারে। মুসা নবী বলে, আল্লাহ ও মালিক, সামনে সমুদ্র কিভাবে গো পার হব? আল্লাহ কে মুসা তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও, আমি আল্লাহ কুদরতি রাস্তা বানায় দিব। লাঠি বাড়ি দিলে রাস্তা হয়? আল্লাহ কে বাড়ি দাও, আমি রাস্তা বানাই। মুসা নবী বাড়ি দিয়ে দিলেন বাবাজি, একটা রাস্তা হয়ে গেল। মুসা নবীর সাথে 12 গোত্রের মানুষ ছিল। যেমন আমাদের বিভিন্ন গোত্র আছে, খান গোত্র, পাঠান গোত্র, চৌধুরী গোত্র আছে না? বেটা লাগা তালুকদার, বেটা লাগা তালুকদার কি তখন তালুকদার বাড়ির দ্বার আমার বাড়ি। এবার তার বংশের পরিচয় লাগা তালুকদার দিয়ে দিতে চায়। বন্ধুরে আমার 12 গোত্রের মানুষ ছিল রে। তারা বলে, মুসা আমরা এক রাস্তা দিয়ে যেতে পারবো না রে মুসা, 12 গোত্রের মানুষ 12 রাস্তা লাগবে। মুসা নবী বলেন, আল্লাহ গো, তারা 12 গোত্র 12 রাস্তা দিয়ে যেতে চায়। আল্লাহ কে তুমি 12টা বাড়ি দাও, আমি আল্লাহ 12টা রাস্তা বানায় দিব। রাস্তা জিসে রাখো, আমরা তো এক গোষ্ঠী আর গোষ্ঠীর মধ্যে বেয়ালা আছে, আত্মীয় আছে। এ রাস্তার ফাঁকে ফাঁকে জানালা দরজা থাকতে আমরা যাওয়া লাগবে, বেজাইল। আল্লাহ ঠিক আছে, দরজা জানালাও দিলাম। চলে গেছে ও পার, চলে গেছে কি ফেরাউন বাবাজি। ঘোড়ার পিঠে চড়ে যখন নদীর কিনারে চলে আসছে, দেখি বিশাল বড় বিশ্ব রোড, বিশাল বড় রাস্তা বাবাজি। কিন্তু ঘোড়ায় দেখে কোনো রাস্তা নাই, ঘোড়া দেখে কোনো রাস্তা নাই। সে দেখে রাস্তা ঘোড়ার পিঠে আঘাত করতেছে, ঘোড়ার সামনে যায় না। ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম, এটা উপর থেকে বলতে পারে মাটি নরম, এই জন্য ঘোড়ার সামনে যেতেছে না। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আজকে ফেরাউনকে আমি ধরব, শক্ত ধরা ধরব। আমি সার দিই, সুযোগ দিই, আমি সার দিই নারী। আমার ধরা বড় শক্ত ধরা, আজকে আমি তাকে পানিতে ধরবো। এরে জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে ঘোড়ার সামনে পানির উপর দিয়ে হাঁটে নিয়ে যাও, আমি আল্লাহ তাকে জাতা দিয়া ধরব রে। ঘোড়া দেখে পানির উপর টুকটুক করে ঘুড়ি হাঁটটা জাগা,
গোরা গুড়ি জাগা আমি পারতাম না, মারছিলাম। আপনার কোন বেটা আকাম পারিতে পারতো না, দেখে এক মহিলা জাগা বিটি জাগা আমি পারতাম না, এ উঠে গেছে কিসে গোড়ার কত হলো গুড়ি জাগা আমি পারতাম না। এটা ঘুরি হলো জান্নাতি ঘুরি, এটা হাঁটতে হাঁটতে টুকটুক করে যাইতেছে, এমনি গোড়া লাভ মারছে, আল্লাহকে জাতা দিয়ে ধরে রে। আল্লাহ দিছে সুবানি দিছে পানিতে, কি ডুবানি আর সুবানি চিনুননি কথা কনা চিনে? নিজে নিজে যে বুড়া এটার কয় কি ডুবানি, এটারে কি কয়? যে নিজে নিজে নিচে হারে আর বাহির করে এটারে কি কয়? আরেকজন যদি এর ঘাড় ধরে জাতা দেয় আর বার করে এটারে কি কয়? সুবানি। ফেরাউন আল্লাহ দিছিল সুবানি দিছি, কি দিছি? যখন সুবানি শুরু করছে তখন ফেরাউন বলে আল্লাহ ঈমান আনতেছি মুসা আর হারুন, যে আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন জিবরাইল, ওরে জিবরাইল যাও যাও, ওই ফেরাউনের মুখে বালি বড় রে, আমার দিল বড় নরম, একবার আমাকে ডাক দিয়েছে, দ্বিতীয়বার ডাকলে আমি মাফ করে দিব রে। তাড়াতাড়ি বালু ভরিয়া তার মুখ বন্ধ করে দাও, আমি আল্লাহকে যেন দ্বিতীয়বার আর না ডাক দিতে পারি। মাটি খাবে না, পানিও নষ্ট করতে পারবে না, মাছ খাবে না, আল্লাহ বলেন কোন প্রাণী খাবে না, কেউ খেতে পারবে না, তারে আমি সংরক্ষণ করে রাখবো, সুটকি বানিয়ে রাখবো। তোর মতন পৃথিবীর সব বেঈমানেরা যেন তোর কাছ থেকে শিক্ষা নিতে পারে, ওর কাছ থেকে শিক্ষা নিবে। ওর মতন বেঈমান এই অবস্থায় মরছে, বলেন আর কত বড় বেঈমান এই দেশও আছে? কথা কনা। মুসা নবী যখন ওই পার চলে গেছে গো, তার উম্মতেরা বলে মুসারি, অরে মুসা এখানে তো আমরা আসছি, রৌদ্র লাগবে, কেমনে আমরা থাকবো? বাড়ি নাই, ঘর নাই। আল্লাহর কাছে মুসা নবী বলে ও মালিক কিভাবে আমরা থাকবো? তারা বলে ও মুসা মেঘমালা আসলো, খাবার পাবো কই, খাবার পাবো কই? আল্লাহ বলেন মুসা তাদেরকে বলে দাও মান্না সালুয়া আসমান থেকে পিরি পিরি তাদেরকে আমি খাওয়াবো, ফ্রি ফ্রি খাওয়াবো, তাদেরকেও খাওয়ানোর চিন্তা করতাম। তারা বলে মুসা রে, এরে মুসা খাবার পাইলাম ঠিক, কাপড় চোপড় তো সাথে আনি নাই, কত বড় ভেজাইল্লা উম্মত। কয় কাপড় চোপড় আনি নাই, কাপড় পাবো কইরি, নতুন কাপড় পাইব কই? কাপড় যদি সিঁড়ি ময়লা হয়ে যায়। আল্লাহ কয় মুসারি তাদেরকে বলে দাও তাদের কাপড় ময়লা হবে না রে। এরা বলে মুসারি ময়লা হলো না ঠিক, কাপড় তো একদিন ছিঁড়ে যাবে, তখন কাপড় পাবো কই? আল্লাহ বলেন হ্যাঁ মুসা বলে দাও তাদের কাপড় চোপড় জীবনে ছিঁড়বে না। এরা বলে মুসা আমাদের কাপড় না ময়লা হলো না ছিল, আমাদের যে ছেলে মেয়ে হবে তাদের কাপড় পাইব কই, তাদের কাপড় চোপড় পাইব কই? আল্লাহ বলেন মুসারি তাদের সন্তান যখন হবি কাপড় চোপড় সহ পৃথিবীতে আসবি। এরা আরো আবার কয় কাপড় চোপড় তো ছেলে আইলো ঠিক, ছেলে মেয়ে যখন বড় হইব কাপড় চুড হইব তখন কাপড় পাইমু কই? তখন কাপড় চোপড় আল্লাহ ক মুসা এরারে কয়ে দো বাচ্চা যেমন বড় হইব কাপড়ও তেমন বড় হইব। এরপরে কত বড় বেজাইল্লা মুসা নবী কাও বেঈমানের বিপক্ষে যুদ্ধ করবো আল্লাহর পক্ষে। এরা ক তুমি আর তোমার খোদাই করো, আমরা যাইতাম না। নাউজুবিল্লাহ কয় কি কয়? তুমি তোমার খোদাই যুদ্ধ করো, আমরা যুদ্ধে যেতে পারবো। এরা হলো নিমক হারাম। এরা কি? আর ১৫০০ বছর আগে নবী নূরের চেহারার দিকে তাকিয়া উম্মতে মুহাম্মদী সাহাবীরা জিহাদের মাঠে জীবন দিয়ে দিছে, বিনা স্বার্থে দিয়ে দিছে। আর এরা স্বার্থ হাসিল করে কয় তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো, আমরা যুদ্ধে যাব। আমার বানের বাবাদেব কাল খনের ভালো করিয়া মুসা নবী রাস্তা দিয়ে যান, এক ব্যক্তি রেখে বলে মুসা আমি অনেক ধনী, মুসারে আমার ধন আমি হিসাব রাখতে পারি না রে, কিভাবে আমার ধন কম বেরি,
কিভাবে আমার ধন কমবে? মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব কিভাবে তোমার ধন কমবে। সামনে গেলেন, একজন মহিলা বলে, মুসারি, আমি গরিব মানুষ, আমার ভাঙ্গা ঘর, ভালো একটা ঘর বানাইতে পারি না, ভালো কাপড় চোপড় পরতে পারি না, ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারি না। মুসারি, কি করলে আমার অভাব দূর হবে? আল্লাহু আকবার বলে। মুসা নবী বলেন, আর সামনে গেলাম, দেখি একটা মানুষের মতন কান্নার আওয়াজ। ভাবলাম মনে হয় কোন বস্তির মধ্যে কাঁদতেছি। খোঁজ নিলাম, কেন কান্না করে দেখি কোনো বস্তি নাই। কে কাঁদতেছি? একটা পাথরের পাহাড় হাউমাউ করে কাঁদতেছি। ও পাথর, কেন কান্দো? জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি। কের ভয়ে কান্দে? মানুষ আর পাথর দিয়ে জাহান্নাম জ্বালাবে, জাহান্নামের ভয়ে কান্না করতেছি। আল্লাহর জিগাইবানি, আমার না আল্লাহ মাফ করবো। ঠিক আছে। মুসা নবী বলেন, আরো সামনে গেলাম, 3 রাস্তার মোড়ে দেখি এক লোক 2 হাত নাই, 2 পা নাই। ডেকে বলে, মুসা, এই দেখো 2 হাত নাই, 2 পা নাই রে। জীবনে ভালো কিছু খেতে পারি নাই, যেখানে থাকি এখানে প্রস্রাব করি, এখানে পায়খানা করি, বৃষ্টি ভিজি, রৌদ্রে শুকাই, দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই। আল্লাহরে জিগাইবানি, কোন কারণে আমারে বানাইছি? তোর বাহারে কথাবার্তা শেষে আল্লাহ বলেন, মুসা, এক লোক বলেছিল ধন কেমনে তার কমবে, তারে জিজ্ঞেস করিও, সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমি আল্লাহ তার ধন কমায় দিব। 2 নম্বর, একজন গরিব মহিলা বলেছিল তার অভাব কেমনে দূর হবে রে মুসা, তারে বলে দিও আমি আল্লাহ যা দিয়েছি তার উপর যেন সে শুকরিয়া বেশি বেশি আদায় করে রি, আমি আল্লাহ তার সম্পদে বরকত দান করব রি। এর বনে হলো পাথর কেনেছি। আল্লাহ বলেন, মুসা বলে দিও পাথরের কান্না মঞ্জুর করেছি, তার জন্য জাহান্নামের আগুন আমি হারাম করে দিয়েছি। আরো জোরে বলি। এরপরে মুসা নবী বলেন, ও আল্লাহ, 3 রাস্তার মোড়ে একটা লোক 2 হাত নাই, 2 পা নাই। সে বলেছে, কি জন্য বানাইছো? দুনিয়ার কোনো কাজে লাগে নাই গো। আল্লাহ বলেছেন, যার হাত নাই পা নাই তারে বানাইছি জাহান্নামের একটা ছিদ্রি আছে, সে যত বড় ছিদ্রি তত বড়। আল্লাহ বলেন, এই ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছে। ওর কাছে যখন খবর দিছে, সে শুনে কয় আলহামদুলিল্লাহ, সাথে সাথে তার হাত পা গজে গেছে। আল্লাহ বলেন, মুসা তারে বলে দাও তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি। মুসা নবী কয়, তুমি শুকরিয়া আদায় করলে জাহান্নামের খবর শুনে? সে কয়, আল্লাহ দে আমার একটা কাজে বানাইছে, আল্লাহর নিজের কাজে। এজন্য আল্লাহ খুশি হয়ে তার হাত পাও দিয়ে দিছে, জাহান্নাম হারাম করে দিছে। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। মহিলারে কইছে শুকরিয়া বেশি আদায় করো, মহিলা কয় না, এই জন্য বুঝি আল্লাহ বাতাস দিয়ে ঘর উড়াই নিছে। ধনী ব্যক্তির কইছে যাকাত দাও, বন্ধ করে দাও, সম্পদ কমবে। সে বলছে না, আমি বন্ধ করব না, তাহলে বাড়বে। আল্লাহ যদি দেয় আমার সমস্যা কি? সুবহানাল্লাহ বলি। আদিন দীর্ঘক্ষণ কথা বলেছি, কথাবার্তায় কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। হুজুর আজকের প্রধান মেহমান হুজুর আল্লাহ মৌলানা শামীম হুসেন রেজা কাদরি সাহাব এসেছেন, মূল্যবান নসিহত পেশ করবেন। হুজুরের কাছে দোয়া চেয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।